মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ঐকমত্য কমিশনের প্রস্তাবে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী। রবিবার কমিশনের সাথে বৈঠকে দলটি আরও জানায়, জাতীয় সনদ তৈরিতে গণভোটের পক্ষে তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়ার পক্ষে মত দিলেও দেশকে 4 প্রদেশে ভাগ করার পক্ষে নয় জামায়াত। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাষ্ট্র সংস্কারের পক্ষে মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে আলোচনা করছে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফায় জামায়াতের সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। দিনব্যাপী আলোচনা শেষে জামায়াত নেতারা জানান, ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 120টির বেশি সুপারিশের সাথে একমত জামায়াত। দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি ঠেকাতে টাস্কফোর্স গঠন, অবসর গ্রহণের পরেও নির্বাচনী অপরাধের সাথে জড়িতদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনতে আইন সংশোধনের পরামর্শ দিয়েছে দলটি। আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্যুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই। নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার। জুলাই সনদ তৈরির জন্য রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে তার আইনগত ভিত্তি চূড়ান্ত করতে গণভোটের পক্ষে মত দিয়েছেন জামায়াতের নেতারা। আমরা পরে এটা প্রস্তাব মেনে নিয়েছি। আমরা তো বলছিলাম আগে কনভিক্টেড হলে, কিন্তু তারা বলছেন এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে মানবতা বিরোধী অপরাধ, সেটার জন্য 2 বছর কনভিকশন শর্ত হবে না যদি ক্রিমিনাল প্রসিডিউরে ওটা যদি চার্জশিট হয়ে যায়। এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, জুলাই শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। বৈঠকে দেশে এখনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।